অন্যদিকে কামারপুকুর থেকে আমাদের আরেক প্রতিনিধি সৌরভও রয়েছে আমার সঙ্গে। সৌরভ, বেলুর মঠের ছবিটা তুলে ধরলো প্রসেনজিৎ। কামারপুকুরে সকাল থেকে কি চলছে আজ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে? একেবারেই দেখো, একেবারেই কামারপুকুরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার জন্মদিনকে সামনে রেখে, জন্মতিথিকে সামনে রেখে সেজে উঠেছে কামারপুকুর। ছবিটা দেখাবো প্রথমেই, যে একেবারে যে ছবি, যে নতুন করে সেজে ওঠার যে ছবি, একেবারে কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের বসত বাটি থেকে শুরু করে এখানে পূজা অর্চনা চলছে এবং পূজা অর্চনার পাশাপাশি কিন্তু প্রচুর দর্শকরা যেমন এসে পৌঁছাচ্ছেন এবং সেই তারা কামারপুকুর রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছাচ্ছেন। একেবারে দর্শকদের মধ্যে গোঘাটের যিনি বিধায়ক বিশ্বনাথ কারক, তাকে আমরা পেয়ে গেছি। দাদা, আজকে রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস, আপনাকে দেখা যাচ্ছে, কি বলবেন? আজকে রামকৃষ্ণ ঠাকুরের চরণে প্রণাম করে আজকে সবারই জন্য সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক আশীর্বাদ নিয়েছি এবং 151তম জন্মতিথি, এই 191তম জন্মতিথিতে আজকে মানুষের প্রচণ্ডভাবে একটা আবেগ। এই কামারপুকুর রামকৃষ্ণ স্থানের জন্মস্থান, এই জন্মস্থানের প্রতি বছরই হয়। এবছর দেখছি বেশি বেশি মানুষ উপস্থিত হয়েছে, মানে 191তম জন্মতিথি হলেও মানুষ মনে হচ্ছে যে রামকৃষ্ণ ঠাকুর মনে হচ্ছে যে কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে এবং এসে ঠাকুরের কাছে প্রণাম করছেন, ঘুরছেন। এবং আজকের দিনটা আমাদের এই গোঘাটবাসীর কাছে একটা ঐতিহাসিক দিন। প্রতি বছরই এই রামকৃষ্ণ জন্মতিথি গোঘাটবাসীর কাছে একটা ঐতিহাসিক দিন। কামারপুকুরেও ভক্ত সমাগম, সেজে উঠেছে কামারপুকুর। প্রসেনজিৎ, সৌরভ, তোমাদের দুজনকেই ধন্যবাদ। আবারও পরে তোমাদের কাছে ফিরছি এই ছবিগুলো নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।